নমস্কার বন্ধুরা, কেরিয়ার উইজডমে তোমাদের সকলকে স্বাগতম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। তো বন্ধুরা, গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। ডাব্লিউবিপি কনস্টেবল, লেডি কনস্টেবল নিউ ভ্যাকান্সি 2024 নিয়ে গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট প্রকাশিত হয়েছে। তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়েছে ভ্যাকান্সি নিয়ে। তোমাদের নিউ রিক্রুটমেন্টে কিন্তু ভ্যাকান্সিতে বড়সড় পরিবর্তন ঘটলো। ভ্যাকান্সি বাড়লো, আবার ভ্যাকান্সি কিন্তু কমেও গেল। তো ভ্যাকান্সি বাড়লো আবার কমলো, বিষয়টা কি সমস্ত কিছু আজকে জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে। গুরুত্বপূর্ণ ভিডিও, অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও। আর নতুন দর্শক হয়ে থাকলে চাকরি সংক্রান্ত নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে। বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি WBPRB অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ prb.wb.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে আসার পর দেখো ডান দিকে রয়েছে বক্স, এই বক্সে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমাদের এখানে রিক্রুটমেন্ট অপশান রয়েছে, রিক্রুটমেন্ট অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর নতুন একটা পেজ খুলবে। দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল। এখানে দেখো তোমাদের বলা হয়েছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবলস ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024। এর নিচে তোমাদের রয়েছে ভিউ ডিটেলস, এখানে তোমাদের ভিউ ডিটেলসে ক্লিক করতে হবে। ভিউ ডিটেলসে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে। এখানে দেখো তোমাদের রিভাইজ নোটিশ বলে একটা নোটিশ দেওয়া হয়েছে, সেই সঙ্গে তোমাদের কিন্তু ইনফরমেশন টু অ্যাপ্লিক্যান্টস অর্থাৎ তোমাদের ডিটেল নোটিফিকেশানটা কিন্তু গতকাল রাতে তুলে নিয়েছিল। তারপরে কিন্তু আবার ভ্যাকান্সি তোমাদের আপডেট করে কিন্তু নতুন নোটিশ এখানে প্রকাশ করা হয়েছে। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ রিভাইজ নোটিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, সঙ্গে দেখো অ্যাড্রেস দেওয়া আছে। এখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবলস ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024 নোটিশ, সঙ্গে দেখো তোমাদের নোটিশ নাম্বারটা এখানে মেনশন করে দিয়েছে। তো দেখো তোমাদের এই যে ভ্যাকান্সিতে পরিবর্তন হয়েছে এ বিষয়ে আমি সকালেই ভিডিও করে দিতাম, তবে সকালে ভিডিওটা করতে পারিনি, টাইম হয়নি, কারণ তোমাদের জন্য সকালে ফর্ম ফিল আপের ভিডিওটা রেডি করছিলাম। তোমাদের WBP কনস্টেবল, লেডি কনস্টেবল 2024 নিউ রিক্রুটমেন্টে কিন্তু ফর্ম ফিল আপ, অনলাইন ফর্ম ফিল আপ আজ থেকেই শুরু হয়েছে। তো তার ভিডিওটা সকালে রেডি করছিলাম, সেই জন্য কিন্তু ভিডিওটা দিতে দেরি হয়ে গেল। তো যাই হোক, তোমরা ফর্ম ফিল আপের ভিডিওটা দেখে নিও। তোমরা আমাদের চ্যানেলে চলে আসবে, আসার পর তোমরা ভিডিও সেকশানে ক্লিক করবে, ঠিক আছে। এখানে তোমরা পেয়ে যাবে WBP কনস্টেবল 2024 অনলাইন ফর্ম ফিল আপ 11,749 শূন্যপদ, মাধ্যমিক পাশে ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে। তো এই ভিডিওটার মাধ্যমে তোমাদের দেখিয়ে দিয়েছি কীভাবে তোমরা স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করতে হবে, কীভাবে তোমাদের ফটো সিগনেচার আপলোড করতে হবে, কোন কোন ফরম্যাটে, কোন কোন সাইজে, ঠিক আছে। তো স্টেপ বাই স্টেপ তোমরা দেখে নিও, তারপরে তোমরা ফর্ম ফিল আপ করো। ডেসক্রিপশন বক্সে আমি ভিডিওটা লিঙ্ক প্রোভাইড করে দেবো, ওকে। তো আবার আমরা চলে আসবো রিভাইজ নোটিফিকেশানে, যেখানে তোমাদের ভ্যাকান্সি নিয়ে আলোচনা করব। দেখো তোমাদের ভ্যাকান্সি কিন্তু আগে ছিল 10,255, সেই ভ্যাকান্সি কিন্তু বাড়ানো হয়েছে এবং বাড়িয়ে কত করেছে 11,749, ঠিক আছে। তো ভ্যাকান্সি বাড়িয়েছে, ভালো কথা। তবে ভ্যাকান্সি বাড়ানোর সঙ্গে সঙ্গে কিন্তু বেশ কিছু ক্যাটাগরিতে ভ্যাকান্সি কমেও গেছে। কোন কোন ক্যাটাগরি? ইউআর ক্যাটাগরির ভ্যাকান্সি কমে গেছে, ঠিক আছে, জেনারেল ক্যাটাগরি। সেই সঙ্গে তোমাদের যারা এসসি ক্যাটাগরি, সেই এসসি ক্যাটাগরির ভ্যাকান্সিও কিন্তু কমে গেছে। সেই সঙ্গে বেড়েছে কাদের? বিশেষ করে যারা কোটার ক্যান্ডিডেট আছে, সিভিক ভলেন্টিয়ার, NVF, সেই সঙ্গে ভিলেজ পুলিশ, তারপরে নতুন কোটা অ্যাড হয়েছে, যেমন স্পোর্টস কোটা অ্যাড হয়েছে, সেই সঙ্গে তোমাদের এক্স সার্ভিসম্যানের কোটা অ্যাড হয়েছে। এছাড়া তোমাদের এক্সামটেড ক্যাটাগরি, ইসি ক্যাটাগরি ভ্যাকান্সি বেড়ে গেছে। সেই সঙ্গে আর কি হয়েছে, তোমাদের ওবিসি বি ক্যাটাগরি, ঠিক আছে, ওবিসি বি ক্যাটাগরির তোমাদের কিছু ভ্যাকান্সি বেড়েছে, সামান্য কিছু ভ্যাকান্সি বেড়েছে। ওবিসি এদের কিন্তু ভ্যাকান্সি বেড়েছে, এবং সেই সঙ্গে যারা এসটি ক্যান্ডিডেট তাদের কিছু সামান্য ভ্যাকান্সি বেড়েছে, এবং ইডব্লিউএস এর ক্ষেত্রে কিন্তু ভ্যাকান্সি বাড়ানো হয়েছে। তবে যারা জেনারেল ইউআর ক্যাটাগরি এবং সেই সঙ্গে এসসি ক্যাটাগরি তাদের কিন্তু খুবই খারাপ অবস্থা করে দিয়েছে। তো এখন আমরা ভ্যাকান্সি কম্পেয়ার করব এবং তোমাদের ডিটেলসে বলে দেবো যে কোন কোন ক্যাটাগরির ভ্যাকান্সি বাড়লো, বেড়ে কত হলো, এবং সেই সঙ্গে কোন কোন ক্যাটাগরির ভ্যাকান্সি কমলো, কমে কত হলো। দেখো এদিকে বাঁ দিকে রয়েছে তোমাদের ওল্ড ভ্যাকান্সি নোটিশ, ডান দিকে রয়েছে নিউ ভ্যাকান্সি নোটিশ, ঠিক আছে। তো দেখো তোমাদের এখানে প্রথমে আনরিজার্ভ ক্যাটাগরি দিয়ে শুরু করি, যাদের অবস্থা খুবই খারাপ করে দিয়েছে। ইউআর ক্যাটাগরির ভ্যাকান্সি তোমাদের ছিল মেলদের 1224, ফিমেলদের 510, মোট 1734 ভ্যাকান্সি ছিল, ঠিক আছে। তো নতুন ভ্যাকান্সি কী হয়েছে? নতুন ভ্যাকান্সির মধ্যে বলা হয়েছে ইউআর ক্যাটাগরির ভ্যাকান্সি কমে হয়ে গেছে, মেলদের 840, মাত্র 840, এবং ফিমেলদের মাত্র 360, টোটাল 1200। তারপরে কি বলা হয়েছে, তোমাদের ইউআর ইসি এদের ভ্যাকান্সি ছিল আগে টোটাল 1213, সেইটা তোমাদের এখানে আরও বাড়ানো হয়েছে, বাড়িয়ে কত করেছে 1447 ভ্যাকান্সি করেছে, যার মধ্যে পুরুষদের করেছে 1007, মহিলাদের 440, ঠিক আছে। তারপরে আনরিজার্ভ NVF হোমগার্ড,
যেখানে ভ্যাকান্সি তোমাদের ছিল আগে 816টা, এই ভ্যাকান্সি কিন্তু বাড়িয়ে করেছে কত 960টা ভ্যাকান্সি করেছে। যেখানে তোমাদের মেলদের করেছে কত 672টা এবং ফিমেলদের 288 ভ্যাকান্সি করেছে। এরপরে আনরিজার্ভ সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার, তো এদের ক্ষেত্রে আগে ভ্যাকান্সি ছিল 816টা, সেখানে ভ্যাকান্সি বাড়িয়ে কত করেছে তোমাদের ভ্যাকান্সি 960 করেছে, যার মধ্যে পুরুষদের 672টা, মহিলাদের 288 এবং নতুন কোটা অ্যাড করেছে এক্স সার্ভিসম্যান কোটা, ইউআর এক্স সার্ভিসম্যান কোটা অ্যাড করা হয়েছে, যেখানে তোমাদের টোটাল ভ্যাকান্সি এখানে বলা হয়েছে 480, যেখানে তোমাদের পুরুষদের 336 এবং মহিলাদের 144। আচ্ছা, এরপরে কি, এরপরে হচ্ছে ইডব্লিউএস কোটা। ও আরেকটা ভ্যাকান্সি নতুন করে অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে স্পোর্টস কোটা, ইউআর স্পোর্টস কোটা। এখানে ভ্যাকান্সি দিয়েছে 240টা টোটাল, যার মধ্যে বলা হয়েছে তোমাদের পুরুষদের 168, মহিলাদের 72। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ যে কোটার ভ্যাকান্সি বেশি, মানে নর্মাল ইউআর থেকে কোটার ভ্যাকান্সি কিন্তু বেশি এখানে দেয়া হয়েছে, এটা কিন্তু একদমই ঠিক হয়নি। এবারে ইডব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু ভ্যাকান্সি বেড়েছে। দেখো তোমাদের ইডব্লিউএস ক্যাটাগরির ভ্যাকান্সি আগে ছিল 816টা, যেখানে তোমাদের পুরুষদের 576টা ছিল, মহিলাদের 240 ছিল। তো এখানে ইডব্লিউএস ক্যাটাগরির ভ্যাকান্সি বেড়ে হয়ে গেছে 840টা। ঠিক আছে, 816 থেকে বেড়ে তোমাদের হয়ে গেছে 840টা। এর মধ্যে বলা হয়েছে তোমাদের পুরুষদের 588, মহিলাদের 252। ঠিক আছে, তারপরে দেখো তোমাদের এখানে ইডব্লিউএস ইসি, এখানে বলা হয়েছে টোটাল 280টা ভ্যাকান্সি ছিল, সেটা বেড়ে হয়ে গেছে তোমাদের 334টা। ঠিক আছে, এখানে তোমাদের পুরুষদের 233 হয়েছে আর মহিলাদের 101টা ভ্যাকান্সি হয়েছে। এরপরে দেখো এসসি ক্যাটাগরি। ঠিক আছে, এসসি ক্যাটাগরি ভ্যাকান্সি কত ছিল তোমাদের 1020টা ভ্যাকান্সি ছিল। এসসি ক্যাটাগরি ভ্যাকান্সি কমে গেছে, ভ্যাকান্সি কমে হয়ে গেছে 960টা, যেখানে তোমাদের পুরুষদের হয়ে গেছে 672, মহিলাদের 288 ভ্যাকান্সি হয়ে গেছে। আচ্ছা, এবারে দেখো তোমাদের আর কি বলা হচ্ছে, এখানে তোমাদের এসসি ইসি, যেখানে তোমাদের শূন্যপদ ছিল 659টা। ঠিক আছে, তো সেখানে তোমাদের বলা হয়েছে এসসির ইসি ক্যাটাগরি ভ্যাকান্সি আরও বেড়ে গেছে, 785 হয়ে গেছে ভ্যাকান্সি, যেখানে তোমাদের পুরুষদের হয়েছে 547, মহিলাদের 238। নেক্সট দেখো এসসি এনভিএফ হোমগার্ড, যেখানে তোমাদের শূন্যপদ ছিল 306টা, এই শূন্যপদ তোমাদের কিন্তু বেড়ে গেছে, তোমাদের এসসি এনভিএফ হোমগার্ডের ভ্যাকান্সি হয়ে গেছে 360টা, যার মধ্যে পুরুষদের 252 এবং সেই সঙ্গে মহিলাদের 108। ঠিক আছে, নেক্সট দেখো তোমাদের এখানে কি বলা হয়েছে, তোমাদের এসসি সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার শূন্যপদ ছিল 306টি, সেই শূন্যপদে কিন্তু বেড়ে গেছে, তোমাদের এখানে ভ্যাকান্সি হয়ে গেছে 360টা, যেখানে তোমাদের পুরুষদের হয়েছে 252, মহিলাদের 108টা হয়েছে। এরপরে দেখো তোমাদের এসটি ক্যাটাগরি, শিডিউল ট্রাইব, এসটি ক্যাটাগরি ক্ষেত্রে ভ্যাকান্সি তোমাদের ছিল 204টি, সেই ভ্যাকান্সি সামান্য বেড়েছে 240 ভ্যাকান্সি হয়ে গেছে, এখানে তোমাদের পুরুষদের হয়েছে 168, মহিলাদের 72টা হয়েছে। ওকে, এবারে দেখো তোমাদের এখানে আর কি বলা হয়েছে, তোমাদের এসটি ইসির ক্ষেত্রে ভ্যাকান্সি ছিল 189টা। ঠিক আছে, তো সেই ভ্যাকান্সি তোমাদের বেড়ে হয়েছে 225টা। তারপরে দেখো তোমাদের এখানে কি বলা হচ্ছে, তোমাদের এর মধ্যে 225টার মধ্যে তোমাদের পুরুষদের 157টা, মহিলাদের 68টা। এরপরে তোমাদের এসটি এনভিএফ হোমগার্ড, যেখানে শূন্যপদ ছিল 102টি, সেই ভ্যাকান্সি কিন্তু বেড়ে গেছে, তোমাদের ভ্যাকান্সি বেড়ে হয়ে গেছে 120টা, যেখানে তোমাদের পুরুষদের হয়েছে 84, মহিলাদের 36 হয়েছে। এরপরে তোমাদের এসটি সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার 102টি ভ্যাকান্সি ছিল, সেখানে তোমাদের ভ্যাকান্সি বেড়ে হয়েছে 120টা, যেখানে তোমাদের পুরুষদের 84, মহিলাদের হয়েছে 36টা। ঠিক আছে, নেক্সট দেখো তোমাদের এখানে কি বলা হচ্ছে, ওবিসি এর ভ্যাকান্সি ছিল 306টি, এই ভ্যাকান্সি কিন্তু বেড়েছে, ভ্যাকান্সি বেড়ে হয়েছে 360টা, যেখানে তোমাদের পুরুষদের হয়েছে 252, মহিলাদের 108। তারপরে দেখো ওবিসি এ ইসি, তোমাদের ভ্যাকান্সি আগে ছিল 281, এই ভ্যাকান্সি তোমাদের বেড়ে কত হয়েছে, বেড়ে হয়েছে 335। তারপরে দেখো তোমাদের এখানে ওবিসি এ এনভিএফ হোমগার্ড শূন্যপদ ছিল 204টি, সেই ভ্যাকান্সি তোমাদের বেড়ে হয়ে গেছে 240টি।
ঠিক আছে। নেক্সট দেখো তোমাদের এখানে আর কি বলা হচ্ছে, তোমাদের ওবিসি এ সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার 204টি ভ্যাকান্সি তোমাদের ছিল, সেই ভ্যাকান্সি বেড়ে গেছে এবং বেড়ে তোমাদের কত হয়েছে 240টা ভ্যাকান্সি হয়েছে, যেখানে তোমাদের পুরুষদের 168, মহিলাদের 72। তারপরে দেখো তোমাদের এখানে ওবিসি বির ক্ষেত্রে ভ্যাকান্সি ছিল তোমাদের 306টি, সেই ভ্যাকান্সি সামান্য বেড়েছে, বেড়ে কত হয়েছে 360টা ভ্যাকান্সি হয়ে গেছে, যেখানে তোমাদের পুরুষদের 252টি ভ্যাকান্সি, মহিলাদের 108টি ভ্যাকান্সি। এরপরে ওবিসি ইসি, যেখানে তোমাদের শূন্যপদ ছিল আগে 187টি, সেই শূন্যপদ বেড়ে গেছে, এখানে বেড়ে হয়েছে 223টা, যেখানে তোমাদের পুরুষদের হয়েছে 155, মহিলাদের 68। এবারে দেখো তোমাদের এখানে বলা হচ্ছে ওবিসি এনভিএফ হোমগার্ড শূন্যপদ ছিল 102টি, ঠিক আছে, এবং সেই সঙ্গে তোমাদের ওবিসি সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার, সেখানে কিন্তু 102টি ভ্যাকান্সি ছিল। তো দুটি ক্ষেত্রে কিন্তু ভ্যাকান্সি বেড়েছে এবং দুটি ক্ষেত্রে কিন্তু ভ্যাকান্সি বেড়ে হয়ে গেছে 120 করে। তোমাদের ওবিসি এনভিএফ হোমগার্ড সেখানে 120 হয়ে গেছে ভ্যাকান্সি, এবং ওবিসি সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার সেখানে কিন্তু 120 ভ্যাকান্সি হয়ে গেছে, যেখানে তোমাদের পুরুষদের ক্ষেত্রে 84টি করে ভ্যাকান্সি, মহিলাদের ক্ষেত্রে 36টা করে ভ্যাকান্সি এখানে রয়েছে, ঠিক আছে। এভাবে তোমাদের কিন্তু টোটাল ভ্যাকান্সি বেড়ে হয়েছে 11,749টা ভ্যাকান্সি তোমাদের হয়ে গেছে। বাট তোমাদের কিন্তু ইউআর ক্যাটাগরি এবং এসসি ক্যাটাগরি ক্ষেত্রে ক্ষতি হয়ে গেল। ইউআর ক্যাটাগরি ক্ষেত্রে কিন্তু ভ্যাকান্সি কমে গেল এবং এসসি ক্যাটাগরি ক্ষেত্রে কিন্তু ভ্যাকান্সি কমে গেল, ঠিক আছে। বাকি সমস্ত ক্যাটাগরি ক্ষেত্রে কিন্তু কিছু কিছু করে ভ্যাকান্সি বেড়েছে, তবে ইসি ক্যাটাগরির ভ্যাকান্সি অনেকটাই বেড়েছে এবং সেই সঙ্গে সিভিক ভলেন্টিয়ার হোমগার্ড তাদের ভ্যাকান্সি অনেকটা বেড়েছে, এনভিএফের ভ্যাকান্সি বেড়েছে, সেই সঙ্গে এক্সট্রা যে স্পোর্টস ক্যাটাগরি ভ্যাকান্সি অ্যাড করা হয়েছে, এক্স সার্ভিসম্যানের ভ্যাকান্সি অ্যাড করা হয়েছে, এর ফলে কিন্তু ওভারঅল ইউআরের ওপর অনেকটাই চাপ বেশি পড়েছে। এটা কিন্তু মোটেই কাম্য ছিল না। এবারে দেখো তোমাদের অফিসিয়াল ডিটেল বিজ্ঞপ্তির মধ্যে ভ্যাকান্সি নিয়ে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট মেনশন করা আছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো নাম্বার পয়েন্টে বলা হয়েছে দ্য রিজার্ভেশন অফ ভ্যাকান্সিস আন্ডার এক্সেম্পটেড ক্যাটাগরি ইসি ক্যাটাগরি, এনভিএফ হোমগার্ডস, তারপরে এক্স সার্ভিসম্যান, সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার্স অ্যান্ড স্পোর্টস কোটা উইল বি হরাইজন্টাল ইন নেচার। In case of non-availability of suitable candidates under those horizontal categories, said vacancies shall be filled up by a non-exempted, non-NVF homeguard, non-ex-serviceman, non-civic volunteer or village police volunteer and non-sports quota category candidates belonging to the respective category। অর্থাৎ এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে এই যে ইসি ক্যাটাগরি ভ্যাকান্সি দেওয়া হয়েছে, এনভিএফ হোমগার্ডদের ভ্যাকান্সি দেওয়া হয়েছে, এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি ভ্যাকান্সি দেওয়া হয়েছে, সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার এবং স্পোর্টস কোটার যে ভ্যাকান্সি দেওয়া হয়েছে এগুলো কিন্তু হরাইজন্টাল ভ্যাকান্সি দেওয়া হয়েছে, ঠিক আছে। অর্থাৎ প্রত্যেকটা যে ক্যাটাগরি, সাপোজ ইউআর ক্যাটাগরি, তো সেই ইউআর ক্যাটাগরি কিন্তু হরাইজন্টালি সেটাকে ভাগ করা হয়েছে, ঠিক আছে, হরাইজন্টালি ভাগ করে তোমাদের ভ্যাকান্সিগুলো ডিস্ট্রিবিউট করা হয়েছে। এবং সেই সঙ্গে বলা হচ্ছে এই যে ভ্যাকান্সিগুলো প্রত্যেকটা সাব ক্যাটাগরি হিসাবে বিভাজন করা হয়েছে, এই ভ্যাকান্সি যদি পূরণ না হয়, অর্থাৎ যদি ক্যান্ডিডেট না পাওয়া যায়, সাপোজ ইসি ক্যাটাগরি ক্যান্ডিডেট পাওয়া গেল না, স্পোর্টস ক্যাটাগরি ভ্যাকান্সি অনুযায়ী ক্যান্ডিডেট পাওয়া গেল না, এনভিএফ হোমগার্ডের ভ্যাকান্সি অনুযায়ী ক্যান্ডিডেট পাওয়া গেল না, ঠিক আছে, তাহলে কী হবে, সেই ভ্যাকান্সিগুলো সংশ্লিষ্ট যে নন কোটা ক্যাটাগরি আছে, অর্থাৎ সাপোজ তোমরা ইউআরের মধ্যে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, ইসি রয়েছে, স্পোর্টস পার্সন রয়েছে, তারপরে তোমাদের এক্স সার্ভিসম্যান রয়েছে, তো সেই ভ্যাকান্সিগুলো যদি পূরণ না হয় সেই ভ্যাকান্সিগুলোকে কিন্তু ইউআর ক্যাটাগরিতে দিয়ে দেওয়া হবে। তো এইভাবে তোমাদের প্রত্যেকটা ক্যাটাগরির মধ্যে যে সাব ক্যাটাগরি রয়েছে, কোটার ক্যাটাগরি যেমন তোমাদের হোমগার্ড, সিভিক ভলেন্টিয়ার, এক্স সার্ভিসম্যান, স্পোর্টস পার্সন ক্যাটাগরি, তারপরে তোমাদের ইসি ক্যাটাগরি, ঠিক আছে, এনভিএফ ক্যাটাগরি, এই সব ভ্যাকান্সিগুলো যদি পূরণ না হয় সেই ভ্যাকান্সিগুলো কিন্তু সংশ্লিষ্ট যে মূল ভ্যাকান্সি সেখানে কিন্তু অ্যাড করা হবে। অর্থাৎ তোমাদের ইউআরের মধ্যে কিন্তু একাধিক ভ্যাকান্সি রয়েছে, যেমন স্পোর্টস ক্যাটাগরি ভ্যাকান্সি রয়েছে, ইসি ক্যাটাগরি ভ্যাকান্সি রয়েছে, এনভিএফ ভ্যাকান্সি রয়েছে, এক্স সার্ভিসম্যান ভ্যাকান্সি রয়েছে এবং সেই সঙ্গে তোমাদের সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশের ভ্যাকান্সি রয়েছে। তো সাপোজ এই যে ভ্যাকান্সিগুলো তোমাদের সাব ক্যাটাগরি ভ্যাকান্সি আছে, এই ভ্যাকান্সিগুলোর মধ্যে বেশ কিছু ভ্যাকান্সি তোমাদের পূরণ হলো না, তো সেই ভ্যাকান্সিগুলো কিন্তু নর্মাল ইউআর ক্যান্ডিডেট পেয়ে যাবে, ঠিক আছে, নর্মাল ইউআর ক্যান্ডিডেট পেয়ে যাবে। একইভাবে ইডব্লিউএস ক্যাটাগরি, সেই সঙ্গে এসসি ক্যাটাগরি, এসটি ক্যাটাগরি, ওবিসি এ ক্যাটাগরি, ওবিসি বি ক্যাটাগরি,
এইসব যে মূল ক্যাটাগরিগুলো রয়েছে এর মধ্যে যে হরাইজন্টাল ডিস্ট্রিবিউশন করা হয়েছে তোমাদের ইসি ক্যাটাগরির ভ্যাকান্সি, তারপরে তোমাদের এনভিএফ হোমগার্ড, সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, তো সেই সব সংশ্লিষ্ট যে হরাইজন্টাল ডিস্ট্রিবিউশন করা হয়েছে সাব ক্যাটাগরি, সেই সাব ক্যাটাগরির ভ্যাকান্সিগুলো পূরণ না হলে সেই পূরণ না হওয়া ভ্যাকান্সিগুলো কিন্তু পেয়ে যাবে মূল ক্যাটাগরি, অর্থাৎ ইডব্লিউএস এর মধ্যে সাব ক্যাটাগরির ভ্যাকান্সিগুলো পূরণ না হলে সেই ক্যাটাগরির ভ্যাকান্সিগুলো কিন্তু পেয়ে যাবে মূল ইডব্লিউএস ক্যাটাগরি। একইভাবে এসসি ক্যাটাগরির মধ্যে সাব ক্যাটাগরি ভ্যাকান্সি পূরণ না হলে কিন্তু সেই ভ্যাকান্সিগুলো মূল এসসি ক্যাটাগরি ক্যান্ডিডেট পেয়ে যাবে। ঠিক আছে, এভাবে কিন্তু প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ সাব ক্যাটাগরির ভ্যাকান্সি হরাইজন্টাল যেগুলো প্রকাশ করা হয়েছে সেই ভ্যাকান্সি পূরণ না হলে কিন্তু সেগুলো মূল ক্যাটাগরি ক্যান্ডিডেট পেয়ে যাবে। এটাই কিন্তু এখানে নোটিফিকেশনের মধ্যে বলে দিয়েছে। ওকে।